উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী, আমাদের বিধায়ক, সকলের দাদা মাননীয় শ্রী মলয় ঘটক মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদের জেলা শাসক, সবারই মন জয় করে নিয়েছেন। এডিএম সাহেব রয়েছেন, এসডিও সাহেব রয়েছেন, উপমহানাগরিক দুজন রয়েছেন, আমাদের অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হক, আমাদের মেম্বার মেয়র ইন কাউন্সিল গুরুদাস চ্যাটার্জি আছেন, ইন্দ্রাণী রয়েছে, বড় চেয়ারম্যানরা রয়েছে, কাউন্সিলররা রয়েছে, জেলা কর্মদক্ষরা রয়েছেন, বিশ্বনাথ বাউরি রয়েছেন, আমাদের জেলা পরিষদের সভাধিপতি রয়েছেন। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। রবি ঠাকুরের ভাষায় একটাই কথা বলি, সত্য যেখানে নিজের থেকে পরিচয় লাভ করে সেখানেই উৎসবের রূপ নেয়। আমরা গত বছর দেখেছি আসানসোল বইমেলা উৎসবের রূপ নিয়েছিল। মলয়দার আমাদের সিদ্দিকুল্লাহ সাহেব আলোচনা করছিলেন যে 1,20,00,000 টাকার ওপরে বই বিক্রি হয়েছে আমাদের এই শিল্পাঞ্চলের এই মেলায়। এটা একটা আমাদের কাছে গর্বের ব্যাপার, অহংকারের ব্যাপার। অভিজিৎ ঘটক যেটা বললেন যে বই পড়ার অভ্যাস থাকবেই। আর এবছর আমরা সমরেশ বসুর 100তম জন্মদিবস পালন করব। এবছর আমরা ঋত্বিক ঘটকের 100তম জন্মদিবস পালন করব। এবছর আমরা সলিল চৌধুরীর 100 বছর পালন করব। এইরকম যারা যে সমস্ত বিখ্যাত মানুষজন রয়েছে, সারা ভারতবর্ষ যাদের কথাই চলতো একটা সময়, তারা কিন্তু সকলেই বই পড়তো। আর এখনও বইয়ের কিন্তু কোনো বিকল্প নেই। বই হচ্ছে মানুষের অনুপ্রেরণা যোগায়, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনাকে দেখায়। আজকে দেখবেন ডাক্তাররা বলছে বেশি মোবাইল ঘাঁটবেন না, বেশি মোবাইল ঘাঁটলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। কিন্তু বই হচ্ছে মানসিক শান্তির জায়গা। যত বই পড়বেন তত মানসিক শান্তি পাবেন, যত বই পড়বেন তত শিক্ষা লাভ করবেন, যত বই পড়বেন তত ভালো থাকবেন, যত বই পড়বেন তত সুস্থ থাকবেন। আপনারা সকলে ভালো থাকুন। নতুন বছরের সকলকে শুভেচ্ছা রইল। সকলের প্রতি আমার নমস্কার।